হাই এভরিওয়ান, মেরি ক্রিসমাস। আমরা একটু ঘুরতে বেরোলাম। বড়দিনে বাড়িতে বসে থাকতে কি আর ভালো লাগে, যদি অলরেডি 12:30 বাজিয়ে দিয়েছি। তার জন্য আমার বড় একটু চেঁচামেচি করলো, যেখানে যাবে সব বেলা করে। কি করব, যাই হোক, একটু ছুটির দিন না, মানে ইচ্ছা করে না আর কি, তাড়াতাড়ি সব করি। এমনি বাকি দিন তো রোজই নিয়ম মেনে একই জীবন, ছুটির দিন মনে হয় একটু লেজি হয়ে থাকি। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর প্যালেস দেখতে। ব্যাঙ্গালোরে থেকে সবচেয়ে কাছে ব্যাঙ্গালোর প্যালেস, কিন্তু এটাই দেখা হয়নি 3.5 বছর ধরে। তো আজকে সেই জন্য ঠিক করেছি আগে এটা দেখবো, কারণ একদম বাড়ির পাশে থাকা সত্ত্বেও ব্যাঙ্গালোর প্যালেস দেখবো না। বাড়ির পাশে বলতে ধরুন ওই 45 মিনিট মতো লাগে আমার বাড়ি থেকে ড্রাইভ করে যেতে। তো সেই জন্য আজকে ব্যাঙ্গালোর প্যালেস দেখতে যাচ্ছি। তারপর ব্যাঙ্গালোর প্যালেস দেখে কি করবো জানি না, আগে যেটা যাচ্ছি সেটা ভালো করে দেখাই আপনাদের জন্য। নিশ্চয়ই অবশ্যই ভেতরে ভিডিও করতে দেয় কি দেয় না আমার একটা সন্দেহ আছে, বাইরেটা তো দেখাবোই। আর যদি পারমিশন পাই বা কোনো ওয়ে থাকে তো ভেতরটাও দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। জায়গাটা ভীষণ সুন্দর দেখাই যাচ্ছে। এই যে ব্যাঙ্গালোর প্যালেসটা, আমরা এখন যাব। আর যারা বাঙালি ব্যাঙ্গালোরে এসেছেন এখনো পর্যন্ত ব্যাঙ্গালোর প্যালেস দেখতে আসেনি, তাদের দেখিয়ে দিলাম যে ভেতরেই দেখুন গাড়ি রাখার সুবিধা বা পার্কিংটা পেয়ে যাবেন। কিভাবে গাড়ি না নিয়েও এখানে আসতে পারেন সেটা একটু জেনে নিন। কেউ যদি মেট্রো অ্যাভেল করতে পারেন তাহলে মেট্রোতে কাব্বান পার্ক নেবে, ওখান থেকে অটোর সার্ভিস আছে। অটো ধরুন 100 টাকার মধ্যে অটো আপনাকে একদম পুরো ভেতর অব্দি নিয়ে আসবে, এবং এখানে প্রচুর অটোও আছে। যাওয়ার সময়ও অটো এখান থেকে পেয়ে যাবেন, যারা কাব্বান পার্ক মেট্রো স্টেশন বা নিয়ারেস্ট কোনো মেট্রো স্টেশনে ছেড়ে দেবে। তবে কাব্বান পার্কটাই কাছাকাছি, কারণ এরকম অনেক টুরিস্টও আছে যারা বেড়াতে এসেছেন ব্যাঙ্গালোর প্যালেস আসবে। তো সেই গাড়ি নিলেই যে আসতে পারবেন সেরকম কোনো ব্যাপার নেই, গাড়ি ছাড়াও আপনারা আসতে পারবেন এখানে। আর এই যে বহু প্রতীক্ষার পর চোখের সামনে ব্যাঙ্গালোর প্যালেস, অসাধারণ সুন্দর। কিন্তু বাইরের সৌন্দর্যটাই আপনাদের আমি দেখাতে পারলাম, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, ইনসাইডে ভিডিওগ্রাফি করা যাবে না। এমনকি ফোনটাও ব্যাগ থেকে বার করলে কেউ না কেউ চলে আসছে, এরকমই। মানে অন্যদের ক্ষেত্রে দেখলাম, আমি বার করিনি, চেষ্টাও করিনি। তো ভেতরটা এই কারণে দেখাতে পারবো না, বাইরেটাই দেখালাম। বাইরেটাও কিছু কম সুন্দর নয়, ভেতরে কি আছে আমি মোটামুটি বলবো। আর এই যে উপরে একটা রেপ্লিকা মতো রয়েছে, এটা টিকিট কাউন্টারটা। এরপর আমরা পুরোটা ঘুরে এলাম। এবং আগে বলি, 1873-তে এই ব্যাঙ্গালোর প্যালেস তৈরি হয়। ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেল থেকে অনুপ্রাণিত হয়ে এখানকার মাইসোরের 23তম মহারাজা চামারাজেন্দ্র ওডিয়র এটি কেনেন। টিউডর আর গথিক শৈলীতে এটা নির্মিত, যেখানে উঁচু খিলান, দুর্গের মতো টাওয়ার, টুরেট, কাঠের কাজ এসব রয়েছে, কারুকার্য সব রয়েছে। এবং মহারাজাদের আমলের সব ছবি, খোদাই করা ছাদ, চিত্রকলা, ঝাড়বাতি, ধাতব রেলিং দিয়ে একদম সুন্দর সাজানো। বলরুম, দরবার হল, পাথরের উঠান, পুরাতন সব ঐতিহ্যবাহী জিনিস এখানে রয়েছে। অডিও ট্যুরের সুবিধাও এখানে পাওয়া যায়, যেটা আপনি গাইড হিসেবে পাবেন। আর এই সামনে ঠিক অপোজিটে এই গার্ডেনটা অসাধারণ লাগছিল, দেখুন, মানে সো কালারফুল লাগছে এখানটা, ভীষণ ভালো লাগছিল। সবাই কি করছে, মোটামুটি প্যালেসটা দেখার পর, বেরোনোর পর এখানে বসে, এই যে দেখুন চারিদিকে বসে বসে এরকমভাবেই গল্প করছে, এবং অনেকটা সময় আপনি এখানে কাটাতে পারবেন। তার কারণ হচ্ছে কি, এখানে বলা হচ্ছে না কি আপনাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, এক্ষুনি চলে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মানে সবাই প্যালেস দেখে বেরিয়ে এখানে নিশ্চিন্তে বসে গল্প করছে, ফটোগ্রাফি করছে, সেলফি তুলছে। তো খুব সুন্দর, এনজয় করার মতোই জায়গাটা। আমার বর আর মেয়ে গিয়েও বসে পড়েছিল, আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম জায়গাটা দেখানোর জন্য। আর এইটাকে আমি দূর থেকে না ভাবছিলাম ঝিল নাকি, একটু এগিয়ে দেখি। তো গিয়ে দেখলাম না, এটাও একটা মাঠ। ওখানেও দেখলাম অনেকে চাদর পেতে ওখানে বসে গল্প করছে। এটা বোধহয় অন্য দিক থেকে এন্ট্রি নিতে হবে এরম কিছু, বাট দেখলাম ওখান থেকে। আমি ভেবেছিলাম এটা বোধহয় ওখানে কোনো মানে প্যালেসের সাথে কোনো ঝিল টিল এরকম কিছু আছে বোধহয়, এরকম ভেবেছিলাম। এবার খাওয়া দাওয়াটা কোথায় হবে তার আলোচনা চলছে আর কি, খুব জোরদার আলোচনা হচ্ছে। পছন্দ হলো না,
হ্যাঁ, পছন্দ হচ্ছে না অপশনগুলো। আর এটা বোধহয় মনে হলো না অনেকটা কাঁচমহল টাইপের লাগলো। ব্যাঙ্গালোর প্যালেস থেকে তো অলরেডি 3টে বেজে গেছে, এবার খিদে পেয়ে গেছে, তো কোথাও একটা তো যেতে হবে খেতে। এখন জানি না কত কি পাবো, তো দেখা যাক আমার বর কোথায় নিয়ে যাচ্ছে, কি খাই। এটার নাম হচ্ছে মন্ট্রি স্কোয়ার মল। দারুণ লেগেছে, একদম জাম্বো মল, কত বড় মল, চারিদিকটা তাকে শুধু দেখছেন কত বড় আর কত অপশনস, মানে প্রচুর অপশনস। এটা ওপর থেকে একটু তুলছিলাম, তো দেখলাম মানে আমরা ডিরেক্টলি ওপরেই চলে গেছি খাবো বলে লিফটে করে, তো ওপর থেকে দেখছিলাম এখানে একটা স্টেজ মতো করে কোনো শো হবে বা কিছু হবে। মলটা বেশ বড় দেখতে পাচ্ছেন, আর সুন্দর ক্রিসমাস ডেকোরেশনও রয়েছে। অনেকটা ওপর থেকে আমি করছি ভিডিওটা, তো বেশি ঘোরাচ্ছি না, ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তো চলো। তো যাই হোক, এবার খেতে যাচ্ছি ফুড কোর্ট। যখন হয় না চোখের সামনে এতগুলো অপশনস, ডিসিশন নিতে প্রচণ্ড কষ্ট হয় কোনটায় যাব, কারণ পেট তো একটাই, একবার এক জায়গায় খেয়ে ফেললে আর এক জায়গায় খেতে পারবো না। তো সেই জন্য একবার মানে এক একজন এক একবার বলছে এক এক জায়গায় যাব, তো শুধু ওইটুকু মানে ডিসিশন নিতেই আরও চলে গেল মোটামুটি 10-15 মিনিট। তারপর যাই হোক আমরা একটা পাঞ্জাব গ্রিলসে গেলাম, সেখানে আবার আমাদের 10 মিনিট ওয়েট করতে হয়েছে। আসলে ভিড় তো খুব হবেই, 25 ডিসেম্বর একটু তো ভিড় হবেই। তো যাই হোক সেখানে গিয়ে আবার 10 মিনিট আমরা বসেছিলাম। বসার পর আমরা ওখানে 2 রকমই অপশান ছিল, হ্যাঁ, বুফেতেও খাওয়া যায়, আলাকার্টেও খাওয়া যায়, আমরা বুফে নিয়েছিলাম। তো বুফেটা আমি এই কারণে বলে দিচ্ছি যে এখানে আমরা গিয়েছিলাম পাঞ্জাব গ্রিলস, তো এখানে বুফেটা ননভেজ হলে 1200 টাকা পার পারসন, বাচ্চাটা নেয়নি, আর ভেজ হলে 1100 টাকা। তো মোটামুটি প্রথমে তো স্টার্টার দিয়ে শুরু হলো, প্রচুর কাবাবস দিয়েছিল, চিকেন কাবাব, প্রন কাবাব, ফিশ কাবাব, পনির টিক্কা, ফিশ টিক্কা, চিকেন 65, উইংস, তন্দুরি, লেগ তন্দুরি, ক্রিস্পি বেবি কর্ন, পাইনাপেল কাবাব, প্রচুর কাবাবস ছিল। তারপর দেখুন এই যে ভেজ থালি নিয়েছি, আমি একটু ভেজ খেতে ভালোবাসি, ভেজেও প্রচুর অপশানস, ননভেজেও প্রচুর অপশানস, ডেজার্টেও প্রচুর অপশানস। কেউ যদি জানতে চান কমেন্ট করতে পারেন, আমি ডিটেলস বলে দেবো, ঠিক আছে? তো এত খেয়েছে আমার মেয়ে, তারপর এরম করে বসে পড়েছে আর কি, আনলিমিটেড খেয়ে নিয়েছে। তো তো যাই হোক খুব ভালো কাটলো বড়দিনটা সব মিলিয়ে। আর এই লাস্টে এই সুন্দর ডেকোরেশনটা ওই পাঞ্জাব গ্রিলসেই ছিল, ওটা দিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।